হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি। একদম গুরুত্বপূর্ণ কথা, তোমাদের আপডেট নিয়ে চলে এসেছি সর্বপ্রথম ইউটিউবে। একদম আমরা যে কোনো কথা জেনে শুনে ভিডিও বানাই, কোনো ভোংচাং কথা বলি না। যে কোনো কথা আমরা জানি, তারপর ভিডিও বানাই তোমাদের জন্য। একদম খুবই লেটেস্ট আপডেট চলে এসছে। আবগারি পুলিশ নিয়োগ কবে নাগাদ প্রকাশিত হচ্ছে এবং তার সিলেবাস কী, এবং কি এতে দুটি এক্সাম হচ্ছে না একটি এক্সাম হচ্ছে, সে বিষয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের বয়স কত রাখা হয়েছে সে বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। দেখো, তোমাদের কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশে কিছুদিন আগে যে নোটিফিকেশন তোমাদের আউট হয়েছে, যার অ্যাপ্লিকেশন এখন চলছে অলরেডি। তোমরা দেখেছো যে ভ্যাকান্সি নিয়ে কীরকম একটা, মানে সরকার পিআরবি বোর্ড ভ্যাকান্সি নিয়ে কীরকম একটা ছিনিমিনি খেলছে। ডাব্লিউবিতে ইউআরদের ভ্যাকান্সি একটা 1200+ ভ্যাকান্সি করা হয়েছিল, সেখানে 10,225 মানে সামথিং একটা ছিল ভ্যাকান্সি, সেখানে 1200+ ইউআর ক্যাটাগরি ছিল। তারপরে রাতের দিকে কী হলো, ভ্যাকান্সি ইনক্রিজ করার পরে হলো ডাব্লিউবিতে ইউআরে ভ্যাকান্সি কমে গেল, 800 ভ্যাকান্সি হয়ে গেল। আর ইসি সিভিক ভলেন্টিয়ারদের ভ্যাকান্সি কিন্তু বৃদ্ধি করা হলো। এটা কী ধরনের নিয়ম আমি কিছু বুঝতে পারছি না। কী ধরনের নিয়ম পিআরবি বোর্ড, এটা কীভাবে সম্ভব হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার বাকি আদার্সগুলো ইউআর ক্যাটাগরি থেকে বেশি হয়েছে? মানে কি করছে ছেলেপেলেদের নিয়ে ছিনিমিনি খেলছে, একদম ছিনিমিনি খেলছে। যে নামের 12,000 ভ্যাকান্সি ছেড়ে আজ ভ্যাকান্সি নাই। ইউআর ক্যান্ডিডেট ওবিসি ওএসটি এদের এসসি ভ্যাকান্সিগুলো একদম ভ্যাকান্সি নাই। গতবারে কী ছিল, গতবারে যে একটা 8,000 মতন ভ্যাকান্সির মধ্যে 800 বা 600 ওবিসি ইউআর ছিল অনেকটা, এবার ভ্যাকান্সি কিন্তু নাই। এই যে নামের ভ্যাকান্সিগুলো সিট পূরণ করছে, নামের ভ্যাকান্সি কী দরকার ছিল 800 ইউআর ক্যাটাগরির মধ্যে দেওয়া? পুরোটাই সিভিক ভলেন্টিয়ার ইডাব্লিউএস এদেরকে পুরোটাই ইসি এদেরকে পুরোটাই দেওয়া দরকার ছিল। কি দরকার ছেলেপেলের দিনে ছিনিমিনি খেলছে। দেখো, বাড়তি কথা বলে না যে আমরা মেন পয়েন্টে আমরা ফিরে যাই। তোমাদের আবগারি পুলিশের কিন্তু দুটোই এক্সাম হওয়ার খুবই চান্স রয়েছে। দুটোই এক্সাম, যেটা এক্সাম হয় তোমাদের প্রিলিমিনারি, দুটোই এক্সাম থাকে। আর তোমাদের বয়স কিন্তু এক অনুযায়ী 30 বছর বয়স করা হয়েছে থাকছে, এবং দুটো এক্সামই হওয়ার চান্স আছে। দুটো এক্সামের কথা বলেছে, দুটো এক্সাম হবে। সাবজেক্ট বাংলার ম্যাথ থাকছে এখানে। 100 মার্কের পরীক্ষা হবে, বাংলার ম্যাথ থাকে। তোমাদের বয়স তো এটা বলে দেবো, বয়স এক অনুযায়ী 30 হবে বয়স। আর তোমাদের দুটো এক্সাম হবে। প্রথমে 100 মার্কের এক্সাম হবে। প্রথমে 100 মার্কের, প্রথমে বাংলা থাকবে আর ম্যাথ থাকবে। পরের সাবজেক্ট এখন আসেনি, পরের সাবজেক্ট একটু কিছুটা মনে হয় চেঞ্জ হওয়ার পরিবর্তন খুবই একটা চান্স রয়েছে, রয়েছে। তোমরা কিন্তু নিজের প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের 3200+ একটা ভ্যাকান্সি আসছে, এবং পিআরবি বোর্ডের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ যে অল্প সংখ্যক সিটগুলো ছাড়া হয়েছে, সেই সিটগুলো যেন সঠিকভাবে রিক্রুটমেন্টটা হয়, সেই ব্যবস্থার দিকে আমরা করতে চলছি। কোশ্চেন যেন ফাঁস না হয়। যদি কোশ্চেন না ফাঁসে, যতটা ছেড়েছে ততটা কিন্তু ছেলেবেলে সঠিকভাবে কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। যারা ডাব্লিউবি কলকাতা পুলিশ পাওয়ার যোগ্য, তারা কিন্তু আজকে চাকরি পাচ্ছে না। এই কম সংখ্যক সিট হলেও কিন্তু যদি সঠিকভাবে রিক্রুটমেন্টগুলো হয় বা এক্সাম প্রসেসগুলো যদি সঠিকভাবে হয়, তাহলে ছেলেবেলে যারা ডাব্লিউবি কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে চাকরিগুলো পেয়ে যাবে। তাই আমাদের পিআরবি বোর্ডের কাছে সবাইকে ভিডিওটাকে জোর কদমে শেয়ার করতে হবে, যেন এই নিয়মগুলো মেনে ডাব্লিউবি কলকাতা পুলিশের এক্সামগুলো যেন সঠিকভাবে নিয়ম মেনে যেন এক্সামগুলো হয়। তো এটা আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন, এবং পিআরবি বোর্ডের কাছে এই আবেদনটা আমরা রুখে দাঁড়াতে চাই, যেন সঠিকভাবে এক্সামগুলো সঠিকভাবে যেন হয়, কোশ্চেন যেন না ফাঁস হয়। এই কোশ্চেন ফাঁস হওয়ার কারণে আজকে ঘরে ঘরে বেকার ছেলেদের কিন্তু পালা লেগে যাচ্ছে, দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু পাচ্ছে না। চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। তোমাদের একদম লাস্ট যেটা বলতে চলেছি, তোমাদের কিন্তু ভোটের আগেই নিয়োগ হতে চলেছে। ভোটের আগেই আবগারি পুলিশ 3200+ একটা ভ্যাকান্সি ভোটের আগেই নিয়োগ হতে চলেছে। একদম বিগ আপডেট ইউটিউবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে।